সাঁওতালরা সর্দার। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় একদম। সাঁওতাল সম্প্রদায়ের কুত্তা খায়। হ্যাঁ, সবাই এখানে শুনুন। ইনি বলেছেন সাঁওতালরা কুকুর খায়, মোরা মাংস খায়, পচা মাংস খায়। ভিডিওটা শুনুন। হ্যাঁ, কুকুর খায় সাঁওতালরা। সর্দারের সঙ্গে তর্ক হচ্ছে আর আমাদেরকে গালি দিচ্ছে, সাঁওতালদেরকে বদনাম করছে। কি আমরা সর্দার গালি দিচ্ছে? কি একজন গালি দিয়েছে? পুরো সর্দার কথা জানি। যদি আমরা গরু খাই, আপনারা বলছেন যদি সাঁওতাল পচা গরু আর যদি গরু মাংস খায়, তাহলে আমি এই 4 দিন আগে ফেল দিয়েছি শ্মশানে। চলুন দেখিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি চলুন, আমি হাত দেখিয়েছি, চলুন। ও শ্মশানে ফেলেছেন? হ্যাঁ, গরু। চলুন চলুন সেখানে দেখুন, সেখানে ওরা দেখুন। যদি আমি গরু খাই তাহলে আমি ফেলছি কেন সেখানে? একটা শিয়াল কুকুর ওরাই খেয়েছে, সেখানে দেখুন। চলুন। আর একটা কথা আপনাদের বলছি, এই যে ছোট ছোট বাচ্চাগুলো, এরা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। আচ্ছা, তোরা সত্যি কথা বলবি, তোরা বাড়িতে কি পচা মাংস খাস? না তোরা কুকুর ছাগল পচা গরু মোষ মাংস খাস? না এরা বাচ্চা, এরা তো মিথ্যা কথা বলবে না। অসভ্য ডিজে অরুণ, আপনি দেখে রাখুন, এই ছোট ছোট বাচ্চাগুলোও কিন্তু দেখছে। জোহার সবাইকে। আমি হিন্দু ধর্মের একটি ছেলে, কিন্তু আজকে এসছি একটি সাঁওতালি গ্রামে। যতজন রয়েছে, দাদু রয়েছে, বাচ্চাগুলো রয়েছে, সবাই সাঁওতাল। আমাদের নেট দুনিয়ার বেতাজ ডিজে অরুণ কি বলেছে একবার শুনে নাও। সাঁওতালরা সর্দার। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় একদম। তো আপনারা ইতিমধ্যেই শুনলেন কি বলেছে এই সাঁওতাল সম্প্রদায় নিয়ে, যেখানে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা রাষ্ট্রপতি এবং উনি একজন সাঁওতাল সম্প্রদায়ের। সেখানে উনি একজন সাঁওতাল সম্প্রদায়কে এতগুলো বাজে কথা বলেছে। সাঁওতালরা নাকি পচা মাংস খায়, পচা গরুর মাংস খায়, পচা কুকুরের মাংস খায়, পচা ছাগলের মাংস খায়। এই কথাটা আপনি কি করে বললেন একটা সম্প্রদায়? আপনি ইতিহাস জানেন? আজকে আমরা যে স্বাধীন হয়েছি, স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, এই স্বাধীনতার পেছনে এই সাঁওতাল সম্প্রদায়ের সিধু কানুর গুরুত্ব কত ছিল আপনি জানেন? আপনি না জেনে মূর্খের মতো এই কথাগুলো বললেন, এই সম্প্রদায়ের মানুষগুলোকে ছোট করলেন। সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা কিন্তু খুব সহজ সরল। তা বলে এটা নয় যে ওনাদের মধ্যে একতা নেই, আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন। আপনি নিজেকে নেট দুনিয়ার বাদশা বলেন, বাট আপনি বাদশা নন। আপনার বুদ্ধি হাঁটুর নিচে থাকে, সবার বুদ্ধি মাথার উপরে থাকে, কিন্তু আপনার বুদ্ধি হাঁটুর নিচে থাকে। আপনি একদম অসভ্য পাগল। ইতিমধ্যেই তো সাঁওতালরা আপনার দোকান দখল করে নিয়েছে। এরপরে আপনি তো হাওয়া হয়ে গেছেন, কিন্তু প্রশাসনের কাছে একটা কথা আমি বলবো, যাতে ইতিমধ্যে এনাকে অ্যারেস্ট করা হয়। এই ডিজে অরুণ, এই অসভ্য ডিজে অরুণ, যে শুধু সাঁওতাল সম্প্রদায়কে অসম্মান করেনি, প্রতিটা সম্প্রদায়ের মানুষকে আঘাত করেছে, প্রতিটা হিন্দুকে আঘাত করেছে, ভারতের সংবিধানকে আঘাত করেছে। ইতিমধ্যে ও যদি অ্যারেস্ট না হয় তাহলে কিন্তু তুলকালাম বেঁধে যাবে এবং এই সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে ওর অবস্থা খারাপ করে দেবে। এই যে এখানে আমাদের গরুর শাসন, এই যে যতগুলো খড় পড়ছে, এটা আমরা গরুর মাথায় দিয়ে ওদেরকে শ্মশানে নিয়ে আসি। মাথায় এটা বাঁশ পড়েছে, এদিকে বাঁশ পড়েছে, দেখুন আমি দেখাতে বলবো, একটু দেখাও। ওইদিকে বাঁশ পড়েছে আর এই বাঁশ পড়েছে, এই যে খড়, এটা বালিশ তার। আচ্ছা, খড়ে করে আমরা দুলফা গাছ মুহিয়ে দেই, একরা আড়িয়া হয়ে হুঁকড়ে হুঁকড়ে যাও, আবার ফিরে আসো, এরকম আমরা ডাকি। আমাদের বাড়িতে চলুন, কতগুলা গরু বাচ্চা আছে কিনা, কুকুর আছে কিনা আপনারা দেখুন। ঠিক, গরু কে খায়, আপনারা না আমরা? এই যে আপনাদের যে চানবাড়ি ঢুকতে, সেখানে যে এত গরু এত পোড়া যে কাটা হয়, সেগুলো খাচ্ছে কারা, আমরা না ওই শহরের লোকগুলো খাচ্ছে? সেখানে কি আমরা গেছি? ঠিক, হ্যাঁ, সেখানে কি আমরা গেছি? আমরা খাচ্ছি সেগুলা, না কারা খাচ্ছে? ঠিক ঠিক। আপনারা দেখুন, চানবাড়ি ঢুকতে যে ডান সাইডে কত ঝুলে আছে। তো একটাই কথা বলবো, আপনাদেরকে লাইভ দেখালাম একটা আদিবাসী গ্রামে, এনাদের একটা গরু শ্মশান রয়েছে। এনারা যদি গরু কুকুর খান, তাহলে এই জায়গাগুলো লাইভ কিছুদিন আগে ফেলে দিয়ে গেছে। এই দেখুন, বাঁশ এখনো পড়ে আছে, বাঁশ এখনো পড়ে আছে, এখনো খড় পড়ে রয়েছে। এনারা এই জায়গায় এসে ফেলেন। আলে না মারাম বুরু জাহার তালে, মারাম বুরু জাহার যেগুলো তিঙ্গু কানালে, তিঙ্গু কাতলে রল কানা, কিন্তু ডাংরি জিল জম আর ডাংরি জিল সেতা সিয়া আর ডাংরি জিল সিয়া আর যে মেরম সিয়া লে জমা, নোয়া দ অকয় লেকানে লে হচু, অকয় পারগানা লে হচু কে।
ᱚᱱᱟᱜᱮ ᱤᱧᱟᱹᱜ ᱢᱟᱨᱟᱝ ᱵᱩᱨᱩ ᱡᱟᱦᱮᱨ ᱛᱟᱭᱚᱢ ᱨᱮ ᱛᱤᱧ ᱚᱱᱟ ᱢᱟᱲᱟᱝ ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱛᱮᱧ ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ ᱡᱩᱫᱤ ᱯᱚᱨᱢᱟᱱ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱡᱳᱨ ᱜᱮ ᱛᱚ ᱪᱮᱫ ᱮ ᱪᱤᱠᱟᱹᱭᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱞᱟᱹᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱦᱟᱸᱜ ᱛᱟᱭᱚᱢ ᱩᱱᱤ ᱫᱚ ᱡᱩᱫᱤ ᱱᱚᱣᱟᱭ ᱞᱟᱹᱭ ᱦᱚᱪᱚ ᱠᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱟᱡ ᱪᱮᱫ ᱮ ᱪᱤᱠᱟᱹ ᱵᱟᱭ ᱪᱤᱠᱟᱹ ᱠᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱞᱮ ᱯᱟᱸᱡᱟ ᱛᱩᱫᱟᱞᱮ ᱟᱞᱮ ᱯᱟᱸᱡᱟ ᱛᱩᱫᱟᱞᱮ ᱚᱱᱟ ᱫᱚ ঠিক ᱯᱟᱸᱡᱟ ᱛᱩᱫ ᱠᱟᱛᱮ ᱛᱚᱵᱮ ᱚᱱᱟ ᱯᱨᱚᱢᱟᱱ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱥᱮ ᱥᱟᱹᱨᱤ ᱥᱮ ᱠᱷᱟᱹᱞᱤ ᱠᱷᱟᱱ ᱚᱠᱚᱭ ᱡᱚᱢᱮᱜᱼᱟ ᱰᱟᱝᱨᱤ ᱡᱤᱞ ᱟᱨ ᱚᱠᱚᱭ ᱡᱚᱢᱮᱜᱼᱟ ᱥᱮᱛᱟ ᱡᱤᱞ ᱟᱨ ᱚᱠᱚᱭ ᱡᱚᱢᱮᱜᱼᱟ ᱢᱮᱨᱚᱢ ᱡᱤᱞ ᱚᱠᱚᱭ ᱡᱚᱢᱮᱜᱼᱟ ᱪᱮᱫ ᱡᱤᱞ ᱯᱨᱚᱢᱟᱱ ᱞᱮ ᱩᱰᱩᱠᱟᱞᱮ ঠিক ᱟᱞᱮ ᱢᱟᱨᱟᱝ ᱵᱩᱨᱩ ᱱᱚᱜᱼᱚᱭ ᱛᱟᱭᱚᱢ ᱨᱮ ঠিক ᱤᱧᱟᱹᱜ ᱡᱟᱦᱮᱨ ᱡᱚᱦᱟর ᱡᱟᱦᱮᱨ ᱛᱟᱭᱚᱢ ᱢᱟᱲᱟᱝ ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱡᱟᱦᱮᱨ ᱤᱧᱟᱹᱜ ᱧᱮᱞ ᱛᱤᱧ ᱯᱮ ঠিক ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱹᱱᱟᱹᱧ ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱛᱮᱧ ᱨᱚᱲ ᱠᱟᱱᱟ ঠিক কিন্তু ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱮᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱫᱟ ঠিক ᱴᱷᱤক ᱜᱮᱭᱟ ঠিক ᱛᱚ ᱡᱩᱫᱤ ᱱᱚᱣᱟ ᱯᱟᱸᱡᱟ ᱛᱩᱫ ᱠᱟᱛᱮ ᱡᱩᱫि ᱟᱡ ᱮ ᱵᱟᱪᱷᱱᱟᱣ ᱩᱰᱩᱠ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱦᱤᱡᱩᱜ ᱢᱮ ᱱᱚᱣᱟ ᱩᱛᱛᱚᱨ ᱠᱟᱥᱢᱤᱨ ᱯᱟᱛᱟ ᱜᱷᱟᱴᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱮᱨ ᱛᱮ ᱛᱚ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱯᱨᱚᱢᱟᱱ বা সাক্ষী নড়ে গিয়ে যত কিছু হইও না ঠিক গিয়া ঠিক আচ্ছা আর একটা কথা আপনাদের বলছি এই যে ছোট ছোট বাচ্চাগুলো এরা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না আচ্ছা তোরা সত্যি কথা বলবি তোরা বাড়িতে কি পচা মাংস খাস না তোরা কুকুর ছাগল পচা গরু মোষ মাংস খাস না এরা বাচ্চা এরা তো মিথ্যা কথা বলবে না অসভ্য ডিজে অরুণ আপনি দেখে রাখুন এই ছোট ছোট বাচ্চাগুলোও কিন্তু দেখছে আপনার এই অসভ্য কথা ইতিমধ্যে আপনি স্বীকারোক্তি দিয়েছেন কিন্তু আপনাকে যদি অ্যারেস্ট না করা হয় কলকাতার রাজপথে এই সাঁওতাল সম্প্রদায়রা আপনার অবস্থা খারাপ করে দেবে জোয়ার বলে ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হিন্দু মুসলিম খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষকে সম্মান করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ